আজ পড়ন্ত বিকেলের রাইডটা ছিল এক অন্যরকম অভিজ্ঞতার। প্রকৃতির মায়ায় ডুবে গেলাম সবুজ বাতাসে, বিকেলের নরম আলোয় একটু নেচে গিয়ে নিলাম প্রাণ খুলে। আর হ্যাঁ, পানিতে তো চালিয়ে দিলাম সাবমেরিন। আনন্দ ভরপুর একটা বিকেল, ঠিক যেমন স্বপ্ন ও কল্পনা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমরা চলে যাচ্ছি ট্রিম ফ্রিডমের চা আড্ডা রাইডে। আজ আমরা যাব বাইক দিয়া। যাত্রা শুরু করে দিলাম ধনিয়া কলেজের গেট থেকে। আমাদের প্রথম গন্তব্য কোনাপাড়া। এই মুহূর্তে আমরা যাত্রাবাড়ির পথে। যাত্রাবাড়ি থেকে ইউটার্ন নিয়ে চলে যাব সোজা কোনাপাড়াতে। সেখানে আমাদের অনেক বন্ধুরা অপেক্ষা করছে। এই মুহূর্তে আমরা কোনাপাড়া রোডে সাইকেলিং করছি। আমাদের গন্তব্য কোনাপাড়া। কোনাপাড়া থেকে আমরা সোজা চলে যাব বাইক দিয়া। জায়গাটার নাম বাইক দিয়া হওয়াতে রোবায়েত ভাই আমাকে কল করে বলল যে বাইক দিয়া কে আসছে। আমি তো ভাবছি কে বাইক নিয়ে পালাইছে। পরে রোবায়েত ভাই বলতেছে রাইডে কে আসছে, আমি বলতেছি যে আমি আসছি। তারপর রোবায়েত ভাই বললো কোনাপাড়া আসেন, আমিও এখানে আসছি। আর অন্যদিকে আমাদের 64 রিফাত ভাই বাইক দিয়া মাঠে বসে আমাদের জন্য অপেক্ষা করছে। দেখতে দেখতে চলে আসলাম আমরা কোনাপাড়াতে। এখন আমরা এখানে রোবায়েত ভাইয়ের জন্য অপেক্ষা করব। রোবায়েত ভাই আসার পরেই আমরা কিন্তু যাত্রা শুরু করে দিলাম এমন সুন্দর একটা গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে। কোনাপাড়াতেও যে এত সুন্দর গ্রামীণ পরিবেশ আছে তা আমার কখনো জানা ছিল না। আজ রোবায়েত ভাই এই রাস্তাটার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। হয়তো বা কখনো কখনো মাঝে মাঝে ঘুরতে আসা হবে। তো রোবায়েত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রাস্তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। শুধু যে রাস্তার সাথে পরিচয় করিয়ে দিয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে কোথায় ভিজিট করা যাবে, কোথায় এক্সপ্লোর করা যাবে, কোথায় হ্যামকটা নিয়ে চিল করা যাবে, সকল কিছুই কিন্তু রোবায়েত ভাই আমাদেরকে চিনিয়েছে, জানিয়েছে। সেই সাথে এত সুন্দর সাইকেলিং করা মুহূর্তগুলো কিন্তু ক্যামেরাবন্দি করেছে রোবায়েত ভাই। তাই রোবায়েত ভাইকে আরো একবার আমার পুরো টিমের পক্ষ থেকে ধন্যবাদ। পরন্ত বিকেলের সোনালী আলোয় ভেসে আসছে এক প্রশান্তির পরশ। আমরা একদল সাইকেল আরোহী চলছি শান্ত ছায়া ঘেরা একটি রাস্তা ধরে। চারপাশ প্রকৃতির অপরূপ সৌন্দর্য, পাখির ডাকে মুখরিত বাতাস, যা আমাদের যাত্রাকে করে তুলছে আরো মোহময়। ক্লান্তহীন প্যাডেল ঘোরাতে ঘোরাতে এগিয়ে চলছি আমরা এক অনন্ত অভিযানের খোঁজে। যেখানে হাসছে সবুজ মাঠ, থেমে গেলাম আমরা সেখানে। সেই মাঠের সবুজ ঘাসে বসে সাইকেলটাকে এক কোণে স্ট্যান্ড করে আমরা গল্প করছিলাম। সেই সাথে আমাদের নতুন নতুন সাইকেল প্রেমীদের স্ট্যান্ড শো আমরা উপভোগ করছিলাম, যা আমাদের সময়টাকে আরো সুন্দর করে তুলছে। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা ভবিষ্যতে আরো ভালো স্ট্যান্ড করতে পারে। এখন একটু নাচা গানা করার পালা। Uma noite convocou, talvez senta o popô. Uma noite convocou, talvez senta o popô. Uma noite convocou, talvez senta o popô. É vapo, vapo no setor, é vapo, vapo do vapor. Vapo, vapo no setor, é vapo. নাচা গানা করে বৃষ্টির ধাওয়া খেয়ে চলে আসলাম এক হোটেলে। এই মুহূর্তে আমরা এখানে বসে পুরি খাচ্ছি, সবাই মিলে একসাথে গল্প করছি, আর বাহিরে হচ্ছে বৃষ্টি। জানি না এই বৃষ্টি কখন থামবে, তাই আমরা হোটেল আলা মামার সাথে মজা করছিলাম যে রাতের খাবারটা কি হবে নাকি। অনেক বৃষ্টি হচ্ছিল, আমরা দাঁড়িয়ে বসে উপভোগ করছিলাম। সেই সাথে আমার মনে পড়ছিল আমাদের কবি আলামিন ভাইয়ের কথা। সে আজ একটি অ্যাক্সিডেন্টের কারণে আমাদের রাইডে উপস্থিত হতে পারেনি। তার মাথায় 4টা শিলি পড়েছে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, আমাদের সঙ্গে রাইড করতে পারে। তারপর যখন বৃষ্টি শেষ হয়ে গেল, আমরা কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। আকাশ চমকাচ্ছিল, রাস্তাটায় প্রচুর পরিমাণে বাতাস ছিল, আমরা সামনের দিকে এগোতে পারছিলাম না। তারপর কিছু পথ আগানোর পরেই দেখতে পেলাম রাস্তা এখন আর রাস্তা নেই, রাস্তা হয়ে গেছে এখন সমুদ্র। তাই এখন আর আমি সাইকেল চালাচ্ছি না, আমি চালাচ্ছি সাবমেরিন। সেই সাথে বরিশালের লঞ্চের বড় বড় ঢেউগুলো উপভোগ করছি। ঢেউ উপভোগ করতে করতে চলে যাব বাড়িতে। আর এই ঢেউ উপভোগ করার মধ্য দিয়ে ভিডিও করলে মোবাইল চলে যেতে পারে পানিতে। তাই আর ভিডিওটা কন্টিনিউ করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।